সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তোমাদের জন্য আজকে একটি প্রবন্ধ বা রচনা নিয়ে এসেছি, যেটি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ রচনা। এটি বিগত মাধ্যমিক যে সালের পরীক্ষাগুলো হয়েছে তাতে এসেছিল, এবারেরও মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা অবশ্যই এই রচনাটি তৈরি করে নেবে। তোমাদের উদ্দেশ্যে এই চ্যানেল থেকে বাংলার উৎসব রচনাটি আজকে সম্পূর্ণ নোটস বা অ্যান্সার দেয়া হবে। তো অনেকগুলো এতে পয়েন্ট দেয়া হয়েছে এবং কোটেশান হিসেবেও দেয়া হয়েছে। এইভাবে তোমরা লিখলে তোমাদের যে 10 নম্বর বরাদ্দ রয়েছে রচনা থেকে, তার সম্পূর্ণ নম্বরটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো নোটসটি জেনে নাও। তো বাংলার উৎসব, প্রথমে কোটেশান দেয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো তোমরা লিখবে, বা এখানে যেটি আমি দিয়েছি, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ, সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছেন। এইভাবে ভূমিকার আগে তোমরা লিখবে। তাই যদি এইভাবে লিখো তো রচনার মান অনেক বৃদ্ধি পাবে, রচনার বলতে অ্যান্সারের। যাই হোক, তো এরপর ভূমিকা হিসেবে লিখবে বাংলা উৎসবের দেশ বা বঙ্গদেশ উৎসবের দেশ। এখানে ইনভাইটেড কমার মধ্যে লিখবে 12 মাসে 13 পার্বণ। তোমরা আশা করি এটি শুনেছ। উৎসব সব মানুষের মধ্যে মিলন ঘটায়, জীবনের একাকিত্ব, একঘেয়েমি ও ক্লান্তি থেকে মুক্তির একমাত্র পথ উৎসব মুখর হয়ে থাকা। মানুষকে উৎসব আনন্দ দেয়। বাংলার নানান উৎসবের মধ্যে বাঙালির ধর্ম, সমাজ, সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। ভূমিকা শেষ হলো। পরের যে পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ, উৎসবের বৈচিত্র্যময়তা। তো এই পয়েন্টের মধ্যে যেটি রয়েছে তোমরা জেনে নাও। বাংলার উৎসবগুলিকে জাতীয়, ঋতু বিষয়ক, সামাজিক, ধর্মীয় ইত্যাদি নানান ভাগে ভাগ করা যেতে পারে। বাঙালি উৎসবপ্রিয় জাতি, তাই কখনো রাষ্ট্রীয় উৎসব জাতীয় উৎসবে, কখনো বা সামাজিক উৎসব পারিবারিক উৎসবে পরিণত হয়েছে। সেজন্য বাংলার নানান উৎসবের প্রচুর বৈচিত্র্যময়তা লক্ষ্য করা যায়। এর পরের পয়েন্ট দেয়া হয়েছে ধর্মীয় উৎসব। তো এতে তোমরা এইভাবে লিখবে বা দেয়া হয়েছে, বাংলায় নানা ধর্ম সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা নিজেদের ধর্মীয় উৎসবে ডুবে থাকেন। তাই বাংলায় কালী পুজো বা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজার আরাধনায় হিন্দুদের মতো মুসলমানরা ঈদ, মহরম, শবে বরাত, খ্রিস্টান ধর্মীয়াবলম্বীরা গুড ফ্রাইডে, বড়দিন, ইস্টার স্যাটারডে পালন করে থাকেন। বাঙালিরা মাঘ মাসে শুক্লাশ্রী পঞ্চমীর পূর্ণতিথিতে বাগদেবীর বন্দনায় মুখর হয়ে বলেন। তো তোমরা আশা করি পুষ্পাঞ্জলি মন্ত্র হিসেবে যেদিন সরস্বতী পুজোতে বলে থাকো, তার কোটেশান হিসেবে দেয়া হয়েছে। ইনভাইটেড কমার মধ্যে লিখবে ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। এই শোভিত মুক্তাহারে এটি এক লাইনের মধ্যেই রয়েছে। এরপর বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে, এটি দেবী নমস্তে আর একটি লাইন, ইনভাইটেড কমা শেষ। এরপর পরের পয়েন্ট সামাজিক উৎসব। মানুষ সমাজবদ্ধভাবে আত্মিক বন্ধনে যুক্ত, তাই বাংলায় জন্মদিন, বিবাহ, নববর্ষ, অন্নপ্রাশন, জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া, উপনয়ন প্রভৃতি বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়। তো এরপর পারিবারিক উৎসব। বাংলায় মানুষেরা নানান পারিবারিক উৎসবেও মেতে ওঠেন। পারিবারিক উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অম্বুবাচী, নবান্ন, পৌষ পার্বণ প্রভৃতি। এই উৎসবগুলো মূলত কৃষিভিত্তিক, অর্থাৎ কৃষিকাজকে কেন্দ্র করে
রচিত পালিত হয় বা পালনীয় এই উৎসবগুলো বা উদযাপিত হয়। আমরা পরের যে পয়েন্টগুলো রয়েছে বা অংশগুলো আমরা জানব। ঋতু উৎসব, এই পয়েন্টের মধ্যে রয়েছে বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে উৎসব মুখর হয় বাংলা। বছরের আরম্ভে নববর্ষের উদযাপন, বসন্ত ঋতুকে কেন্দ্র করে দোলযাত্রা বা দোল উৎসবও বলতে পারো। দোলযাত্রা মেতে ওঠেন বঙ্গবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর আয়োজিত শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব, বর্ষামঙ্গল বসন্তোৎসব আজ বাঙালির জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এরপর লৌকিক উৎসব, বাংলার লোকজীবনকে কেন্দ্র করে নিজস্ব প্রয়োজনে বিভিন্ন লৌকিক উৎসবের সৃষ্টি হয়। চড়ক বা গাজন, বনবিবি, ওলাবিবি, দক্ষিণ রায়, পীর ও গাজীর উৎসব, শীতলা পূজা, টুসু পরব, ভাদু পরব প্রভৃতি নানান উৎসব বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর দুর্গোৎসব, এই পয়েন্টের মধ্যে লিখতে হবে দুর্গোৎসব ধর্মীয় উৎসবের পর্যায়ভুক্ত হলেও বাংলার শ্রেষ্ঠ উৎসব। আসলে তোমাদের প্রথমের দিকে রয়েছে যে ধর্মীয় উৎসব বলে একটি পয়েন্ট করা হয়েছে, কিন্তু দুর্গোৎসব একটি বিশেষ উৎসব বাঙালির এবং বাংলাদেশে বা আমাদের বঙ্গদেশে বা বাংলায়, তো সেই জন্য এক্সট্রা একটি পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো হলেও বাংলার শ্রেষ্ঠ উৎসব। শরতের কাশফুলকে সঙ্গী করে আপামর বাঙালিরা এই মিলনমৈত্রী উৎসবে সামিল হয়। পূজা প্রস্তুতি শুরু হয় প্রায় মাসখানেক আগে। দেবীর বোধনের পর 4 দিন কেমন করে আনন্দের জোয়ারে কেটে যায় বাঙালিরা বুঝতেই পারেন না। এরপর জাতীয় উৎসব, তো এর মধ্যে রয়েছে সমগ্র ভারতবর্ষের সঙ্গে বঙ্গবাসীরাও পালন করেন আমাদের চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা দিবস। বন্ধনীর মধ্যে 15ই আগস্ট, প্রভাত ফেরি, কুচকাওয়াজ, সভা প্রভৃতির মধ্যে এই দিবস পালন করা হয়। গাওয়া হয় আমাদের জাতীয় সঙ্গীত। তো এখানে আমি দুটো কোটেশান দিয়েছি বা দুটো কবিতার লাইন, তোমাদের যে কোনো একটি লিখতে হবে। যদি এটি লিখো তাহলে জাতীয় সঙ্গীত উল্লেখ করবে, আর এটি লেখা হলে শুধুমাত্র গাওয়া হয় বলে এই কোটেশানটি দিতে পারো। তবে এটি দেওয়া বা আমাদের জাতীয় সঙ্গীতটি দেওয়া খুবই ভালো হবে। যাই হোক, এখানে দুটো কোটেশান দেওয়া আছে। বলো 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 সবে, শতবীণা বেণু রবে। পরবর্তী লাইন, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এরপর জাতীয় সঙ্গীতটি দেওয়া হয়েছে, তোমাদের যেটি ভালো লাগবে দেবে। তবে আমার মতে আমাদের জাতীয় সঙ্গীতটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বা ভালো হবে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। ইনভাইটেড কমার মধ্যে সেই সঙ্গে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। বন্ধনীর মধ্যে রাখবে 26শে জানুয়ারি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী, রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ জয়ন্তী বা জন্মজয়ন্তী। এইসব দিবসের মহান আদর্শতা বাঙালিকে উৎসবের আয়োজনে ব্রতী করে তুলেছে। এরপর আমরা যে এই রচনার পরবর্তী যে পয়েন্টগুলো রয়েছে তা জানব। উৎসবের আনন্দ, এই পয়েন্টের মধ্যে লিখবে বাংলার উৎসবগুলোকে কেন্দ্র করে বাঙালিরা নিজেরা যেমন আনন্দ পান তেমনি সেই আনন্দ অন্যের মাঝে বিলিয়ে দেন, বা নিজে যেমন আনন্দ পান তেমনি সেই আনন্দ অন্যের মাঝে বিলিয়ে দেন। তারপর লিখবে তাই উৎসবের দিনগুলোতে ধনী নির্ধন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রীতি প্রেমের মিলনের পবিত্রতার মধ্যে শুধুই আনন্দ থাকে। উৎসবের সমকালীন রূপ, এই পয়েন্টের মধ্যে রয়েছে বা লিখবে বর্তমানে বঙ্গবাসীদের কর্মব্যস্ততা ও আর্থিক উপার্জনের প্রবল নেশা যেন ঢেকে রেখেছে বা তাদের যেন ঢেকে রেখেছে লিখতে পারো। তাই ব্যক্তিগত কিংবা বারোয়ারি উৎসবে আন্তরিকতার অভাব দেখা যায়। নিষ্ঠা, ভক্তি, প্রীতি, আনন্দ ইত্যাদির পরিবর্তে আলোকসজ্জা, মণ্ডপ সাজসজ্জা এইরকম বাহ্যিক উপকরণের আধিক্যে দাম্ভিকতা ও রুচিশীল মানসিকতার সঠিক প্রতিফলন দেখা যায় না। অনেক সময় পূজা কমিটির লোকেদের জোর করে
চাঁদা আদায় সাধারণ মানুষদের উৎসবের আনন্দকে ম্লান করে দেয়। উপসংহার বা শেষ পয়েন্টের মধ্যে যা আমরা এত সময় বললাম বা জানলাম তার সারাংশ হিসেবে এই অংশটিতে রয়েছে। যাই হোক, এটি রচনার একেবারে শেষ স্তরে আমরা এসে পড়েছি। যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত পরিহাসছলে বলেছিলেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। বঙ্গবাসীদের একজনের সঙ্গে অন্যজনের হার্দিক যোগাযোগ গড়ে ওঠে উৎসবে এসে। তাই নিজের গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তি নিয়ে আসে উৎসব। বাংলার নানান উৎসব মিলন, মৈত্রী ও শান্তির বার্তা নিয়ে আসে। উৎসবের মধ্যেই বঙ্গবাসীদের সুরেলা প্রাণের পরিচয় পাওয়া যায়। তো এইভাবে তোমরা বাংলার উৎসব এই রচনাটি লিখবে এবং তোমাদের জন্য এই সম্পূর্ণ রচনাটি নোটস আকারে তোমাদের দেয়া হলো। পরবর্তী ক্ষেত্রে তোমাদের আর কোন রচনার এইভাবে নোটস তোমরা পেতে চাইছো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে আজকের এই রচনাটি অবশ্যই লাইক দিও, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। তোমাদের উদ্দেশ্যে জানাবো, ইতিমধ্যেই তোমাদের পাঠ্য সম্পূর্ণ সিলেবাস আশা করি তোমরা সকলেই জানো। ইতিমধ্যে পর্ষদ থেকে দেয়া হয়েছে তোমাদের সংশোধিত নতুন সিলেবাস। সেই হিসেবে তোমাদের প্রত্যেকটি গল্প, কবিতার বিষয়ধর্মী আলোচনা, নোটস, সাজেশান, এমসিকিউ, এসএকিউ, গুরুত্বপূর্ণ আলোচনা এগুলো ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে। সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি এই প্লেলিস্টে ক্লিক করে পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা এই চ্যানেলের প্রথম কিংবা নতুন এসেছো, আরও এই রকম তোমাদের বাংলা বিষয়ের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। এই বেল আইকন প্রেস করলে তোমরা পরবর্তীকালে তোমাদের বাংলা বিষয়ের নানান আলোচনাগুলো সকলের আগে পেয়ে যাবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।